লিখেছ? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ 9x² প্লাস 4y² প্লাস 18x মাইনাস 16y মাইনাস 11। এটা লেখো রেফার RE FF RE FE RRED। লেখো রেফার টু প্যারালাল লেখো অ্যাক্সিসেস refer to parallel axes through the point -1, 2 এটা refer to parallel axes through the point -1, 2। কোশ্চেনটা কি বলেছে বোঝো। কোশ্চেনটার ভেতরের মানে এইটুকুই বোঝাতে চাইছি যে আমি ছবিটা যদি আঁকি OX আর OY এই অ্যাক্সিসের রেসপেক্টে এই ইকুয়েশানটুকু ইন্ডিকেট করছে। এখন যদি এই ওটাকে -1, 2 পয়েন্টে শিফট করে যদি একটা নতুন অ্যাক্সিস তুমি কনসিডার করো OX' OY', তাহলে এই ইকুয়েশানটা চেঞ্জড হয়ে কি হবে? অনুশ্রী কথাটা বুঝতে পারলে কি কথাটা বললাম? যে OX OY এই অ্যাক্সিসের রেসপেক্টে দেখো XY ভ্যারিয়েবল আছে, মানে বুঝতে হবে OX OY এই অ্যাক্সিসের রেসপেক্টে এই ইকুয়েশানটা ইন্ডিকেট করছে। এখন অরিজিনটাকে -1, 2 পয়েন্টে শিফট করেছো, নতুন একটা অ্যাক্সিস তৈরি হবে, সেই অ্যাক্সিসের রেসপেক্টে এই ইকুয়েশানটা দেখতে কেমন হবে সেটাই হলো জানতে চাইছি। 9 কোশ্চেনটা বোঝা গেল? অনির্বাণ আর কে আছো? রেজাউল, বইপত্রে কিছু কেনা হয়েছে? রেজাউল আচ্ছা লেখো হেয়ার দ্য ইকুয়েশান 9x² প্লাস 4y² প্লাস 18x minus 16y equal to 11 is measured with respect to old axis OX and OY, with respect to old axis OX and OY। লেখো here the origin O, ছবি আঁকলে আঁকতে পারো এটা, here the origin O be shifted at কোন পয়েন্টে শিফট করা হয়েছে? বইতে বলে দিয়েছে কোন পয়েন্টে শিফট করা হয়েছে, -1, কত 2, be shifted at -1, কত 2। লেখো then the new axis is কত হয়ে যায়? আচ্ছা be shifted at এটাকে চাইলে একটু O' দিয়ে দাও। লেখো then the new axis is O'X' and O'Y'। লেখো then x equal to কি শিখে পেয়েছিলাম ফর্মুলা আমরা, x equal to হয়ে যায় কত x' প্লাস h, এখানে x' তো x' থাকবে, h এর ভ্যালু কত -1, আর y equal to y' প্লাস k এর ভ্যালু 2, এটা দেন x equal to x' -1 আর y equal to y' প্লাস 2। লেখো সো ইকুয়েশান 1 বিকামস, এটাকে একটু 1 দিয়ে দাও, আর টোকার দরকার নেই। সো ইকুয়েশান 1 বিকামস বলে এটা 9 অফ এক্সের জায়গায় হয়ে যাবে x' -1 এর হোল স্কোয়ার প্লাস 4 অফ ওয়াই জায়গাতে হয়ে যাবে y' প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 18 অফ x' -1 মাইনাস 16 অফ ওয়াই জায়গাতে হয়ে যাবে y' প্লাস 2 ইকুয়াল টু 11। এইটাকে একটু সিম্পলিফাই করে কত হচ্ছে আমাকে একটু ঝটপট বলে দাও, ভেঙে আছি আমি।
কত হয়েছে বলবে। नाइन दाঁড়াও 9x डैश स्क्वायर और एक बार 9x डैश स्क्वायर प्लस 4y डैश स्क्वायर सबाई हाँ 36 सबाई আর কার 36 56 যার এসেছিল সে একটু দেখো। যার এসেছিল এটা নেব নাকি স্যার কি আছে দেখে নিচ্ছি 3 এর সামনে 36 9x স্কয়ার হ্যাঁ ঠিক আছে এটাই অ্যান্সার। দেখো নেক্সট देखो लेखो नेक्स्ट क्वेश्चन परीक्षाते आसे लेखो व्हाट डाज द इक्वेशन लेखो व्हाट डाज द इक्वेशन 11x स्क्वायर प्लस 16xy माइनस y स्क्वायर इक्वल टू 0 become on turning the axes. Repeat. What does the equation 11x square plus 16xy minus y square equal to 0 लिखो become on turning the axes through an angle tan inverse half আবার বলছি What does the equation 11x square plus 16xy minus y square equal to 0 become on turning the axes through an angle tan inverse half? কি বলেছি এই ইকুয়েশনটা xy এর স্পিড xy অ্যাক্সিসের রেসপেক্টে আছে ox আর oy এই অ্যাক্সিসের রেসপেক্টে আছে। এখন এই অ্যাক্সিসগুলোকে যদি tan ইনভার্স হাফ অ্যাঙ্গেলে রোটেট করিয়ে দিই tan ইনভার্স হাফ অ্যাঙ্গেলে রোটেট করিয়ে দিই থিটা মানে tan ইনভার্স হাফ অ্যাঙ্গেলে যদি রোটেট করাই তাহলে নতুন অ্যাক্সিস হয় ox ড্যাশ oy ড্যাশ। তাহলে এই ইকুয়েশানটা ox ড্যাশ আর oy ড্যাশের রেসপেক্টে কি চেঞ্জড হবে বোঝা গেল কথাটা যে 11x স্কোয়ার প্লাস 16xy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 এটা হচ্ছে অরিজিনাল অ্যাক্সিস মানে ওল্ড অ্যাক্সিসের রেসপেক্টে আছে। এখন আমি এই অ্যাক্সিসগুলোকে যদি tan ইনভার্স হাফ অ্যাঙ্গেলে রোটেট করে দিই তাহলে এই ইকুয়েশনটার চেঞ্জড কী হবে না আমি বোঝা গেছে কোশ্চেনটা। লেখো হেয়ার ওই আগের মতো ছবিটা একটু আঁকবে তোমার বোঝার সুবিধার জন্য। লেখো হেয়ার 11x স্কোয়ার প্লাস 16xy মাইনাস y square equal to 0 is measured with respect to old axis ox and oy
with respect to old axis OX and OY. লেখো পুষ্ট দেখো লেখো let this axis be turn let কথা কেটে দাও এখানে হেয়ার লেখো লেখো হেয়ার this axis be turn through an angle theta equal to কত tan inverse half এই অ্যাক্সিসে রোটেট করা হয়েছে থিটা ইকুয়াল টু হ্যাঁ বলে দিচ্ছি হেয়ার 11x স্কোয়ার প্লাস 16xy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 ইজ মেজার্ড উইথ রেসপেক্ট টু দ্য ওল্ড অ্যাক্সিস OX অ্যান্ড কত OX OY তারপরে বললাম হেয়ার দিস অ্যাক্সিসেস be turn here this axis be turn through an angle theta equal to কত tan inverse half through an angle theta equal to tan inverse half লেখো then the new axis becomes OX dash comma OY dash then the new axis becomes OX dash and OY dash লেখো then we know বলো আমরা কি রিলেশন জানি x ইকুয়াল টু কি হয়ে যায় একটু আগে শিখে ফেলেছি x ইকুয়াল টু কত বলো x dash বলো cos থিটা মাইনাস y dash sin থিটা আচ্ছা y ইকুয়াল টু হয়ে যায় x dash ঠিক y dash এর কোএফিসিয়েন্টটা এখানে sin থিটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে ওয়াই ড্যাশ কস থিটা তাহলে একটু ভেবে দেখো আমার হাতে থিটার ভ্যালু ট্যান ইনভার্স হাফ আছে তো এখানে যখনই কস অফ ট্যান ইনভার্স হাফ বসাবো তখন ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে তো আমরা যদি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ থেকে যদি খুব সহজে সাইন থিটার কস থিটার ভ্যালুটা বের করতে পারি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ থেকে যদি আমি খুব সহজে সাইন থিটার কস থিটার ভ্যালুটুকু বের করতে পারি সেটা এখানে ডিরেক্ট বসিয়ে দেবো বসানোর পর এক্স ওয়াই ভ্যালু পেয়ে যাবো সেটা এখানে ড্রপ করলেই অ্যান্সার চলে আসবে তো আমার কাজ হবে এখন থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ থেকে কীভাবে বা কত সহজে আমি সাইন থিটার আর কস থিটার ভ্যালুটা বার করতে পারবো লেখো নাও থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ এটা আছে তাহলে আমাকে বলো ট্যান থিটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা হাফ আচ্ছা ট্যান থিটা মানে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা এটা সমান হাফ পেলাম আচ্ছা আমি একটু উপরে লিখছি এখন এবার এটাকে একটু উপর নিচে ব্যালেন্স করছি এটাকে লিখতে পারি সাইন থিটা বাই 1 ইকুয়াল টু কস থিটা বাই 2 দেখো তো ঠিকঠাক লেখা আছে কি না এই লাইনটাকে এটা লেখা যায় আচ্ছা আমরা মনে হয় এরকম একটা প্রপার্টি শিখেছিলাম এ বাই বি ইকুয়াল টু যদি সি বাই ডি হয় এটাকে ইকুয়াল টু দিয়ে লেখা যায় রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট আন্ডার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দেখো তো এরকম একটা লেখা ছিল কিনা প্রপার্টি কোথাও না কোথাও পড়েছিল এটা একটা ছিল আরও একটা প্রপার্টি শিখেছিল এটা দিয়ে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি এটাকে লেখা যে হ্যাঁ এ প্লাস সি ইকুয়াল টু বি প্লাস ডি দুটো প্রপার্টি আমরা শিখেছি কোথাও না কোথাও 9, 10 বা কোথাও শিখেছি তো আমরা এখন এই প্রপার্টি অ্যাপ্লাই করব তাহলে এটাকে ইকুয়াল টু এগুলো সব রেশিওতে আছে কিন্তু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা তাহলে এটাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা চাইলে একবারে তুমি 1 করবে বাই রুট আন্ডার 1 প্লাস 4 2 স্কোয়ার মানে 4 তাহলে দেখো সব কিন্তু রেশিওতে আছে তাহলে সাইন থিটা বাই 1 ইকুয়াল টু কস থিটা বাই 2 ইকুয়াল টু 1 বাই কত গো রুট 5 এটা এবার খুব সহজে এখান থেকে সাইন থিটা আর কস থিটার ভ্যালু পাবে দ্যাট ইজ সাইন থিটা সমান 1 বাই রুট 5 পেলে আর কস থিটা সমান 2 বাই কত পেয়ে যাবে রুট 5 এই দেখো সাইন থিটা কস থিটা পেয়ে গেলাম দেখো সো এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ ইন্টু 2 বাই root 5 minus y dash into 1 by root 5 আর y equal to x dash into sin theta
1/√5 প্লাস y ড্যাশ ইন্টু 2/√5 বাস লেখো নাও যেটা ইকুয়েশনটা ছিল নাও 11x² প্লাস 16xy মাইনাস y² ইকুয়াল টু 0 এটা চেঞ্জ হয়ে কত হবে বলছিল। ঠিক আছে, এবার 11x এর জায়গাতে বসাবো আমি 2x' মাইনাস y' ইন্টু 1/√5 হোল স্কোয়ার প্লাস 16 অফ 2x ড্যাশ ইন্টু 2/√5 মাইনাস y ড্যাশ ইন্টু 1/√5 16x y ড্যাশের ভ্যালু বসাও। y ড্যাশটুকু হবে y হবে তোমার x ড্যাশ ইন্টু 1/√5 প্লাস y ড্যাশ ইন্টু 2/√5 এটা মাইনাস y² মানে হচ্ছে x ড্যাশ ইন্টু 1/√5 প্লাস y ড্যাশ ইন্টু 2/√5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এটাকে সলভ করে ক্যালকুলেশন করে স্ট্যান্ডার্ড ফর্মে আনবে তুমি, আমি আর সময় নষ্ট করবো না ওর পেছনে। বোঝা গেল? বুঝতে পারলে? দেখো নেক্সট আচ্ছা অ্যান্সারটা 4 বি খুব ছোট অ্যান্সার এসছে। 4 বি হবে তোমার 3x' মাইনাস y' ইকুয়াল টু 0 এটা দেবে। 3x' মাইনাস y' ইকুয়াল টু 0 এটা দেবে। আচ্ছা এরপরে কোশ্চেন লেখো। এটা একটু দেখো তো। আচ্ছা লেখো টু হোয়াট পয়েন্টস POINTS লেখো টু হোয়াট পয়েন্টস মাস্ট দ্য অরিজিন টু হোয়াট পয়েন্ট একটু ধরো ফোনটা এটা বন্ধ হয়ে যাবে মনে হয়, একটু চার্জ দিতে হবে, লো দেখাচ্ছে। একটু ধরো আছে লেখো টু হোয়াট পয়েন্ট মাস্ট দ্য অরিজিন বি মুভড ইন অর্ডার। আবার বলছি টু হোয়াট পয়েন্ট মাস্ট দ্য অরিজিন বি মুভড ইন অর্ডার টু রিমুভ দ্য টার্ম of the first degree in the equation। আবার বলছি to what point must the origin be moved in order to remove the term of the first degree in the equation 2x² minus 3y² minus 4x minus 12y equal to 0। এটা একটু বুঝতে হবে কি বলতে চাইছে একটু পড়ে বোঝো দেখি। কি বলতে চাইছে
বলেছে টু হোয়াট পয়েন্ট মাস্ট দ্য অরিজিন বি মুভড, মানে কোন পয়েন্টে অরিজিনটাকে মুভ করলে in order to remove the terms of first degree in the equation, মানে অনুশ্রী কি বলতে চাইছে বলো, আমাকে একটু বুঝিয়ে বলো, কে বলবে, কে বলবে? বলো বলো বলো, একটু মাথা খাটিয়ে বলো, অনুশ্রী বলো বলো। হ্যাঁ এরকম বলছে, বাট এই ইকুয়েশানের এক্স ওয়াই নয়, এই ইকুয়েশানের এক্স ওয়াই নয়। বলেছে যে যে ইকুয়েশানটা দেওয়া আছে অরিজিনাল ইকুয়েশান, টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস 12y ইকুয়াল টু 0, এটা অরিজিনাল ইকুয়েশান দেওয়া আছে। এখন এটা ও এক্স ওয়াই রেসপেক্টে ইন্ডিকেট করা আছে। এখন অরিজিনটাকে ওটাকে কোন পয়েন্টে মুভ করলে এই ইকুয়েশানটা যে ইকুয়েশানে রিডিউসড হবে তার ফার্স্ট ডিগ্রি টার্মগুলো ভ্যানিশ হবে। বুঝতে পারলে কি কথাটা বললাম? যে ওরা জানতে চাইছে যে অরিজিনটাকে কোন পয়েন্টে মুভ করালে বা শিফট করালে এই ইকুয়েশানটা, মানে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস 12y ইকুয়াল টু 0, এই ইকুয়েশানটা চেঞ্জ হয়ে একটা ইকুয়েশান আসবে, সেই ইকুয়েশানের ফার্স্ট ডিগ্রি টার্মগুলো ভ্যানিশ হবে, মানে তাদের কোএফিসিয়েন্টগুলো 0 হবে। অবশ্যই কথাটা বুঝতে পারলে কী কথাটা বললাম? কিছু নয়, আমরা প্রথম কি করব যে মানে এইটা জানতে চাইছি, এবার ছবি দিয়ে যদি বোঝাই তো আমার এটা ও এক্স আর ও ওয়াই, ওটা অরিজিনাল অ্যাক্সিস, এক্স রেসপেক্টে এটা আছে, এর কোএফিসিয়েন্ট কী করে তুমি ভ্যানিশ করাবে? ওরা বলেছে এই ওটাকে কোন পয়েন্টে আমি মুভ করাবো, মুভ করালে যে ইকুয়েশানটা আসবে রিডিউসড ইকুয়েশান যেটা হবে, মানে এটা চেঞ্জ হয়ে যে ইকুয়েশান আসবে তার এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের টার্মগুলো থাকবে না। এই যে বলছে রিমুভ দ্য টার্মস অফ ফার্স্ট ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি টার্ম মানে এক্স ওয়াইগুলোকে বা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্মগুলোকে ফার্স্ট ডিগ্রি বলি, সেই টার্মগুলো থাকবে না। তার মানে বুঝতেই পারছো আমি এটাকে ধরে নিলাম যে দেখো এইচ আর কে পয়েন্টে আমি ও পয়েন্টটাকে শিফট করলাম ও ড্যাশে, তাহলে এই ইকুয়েশানটা কিসে কনভার্ট হবে? এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ আর এইচ কে দিয়ে এই ইকুয়েশানটা চলে আসবে, নাইম আসবে তো। এবার এই ইকুয়েশান যেটা আসবে তার এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এগুলো ফার্স্ট ডিগ্রি টার্ম, তার কোএফিসিয়েন্টগুলো থাকবে না বলছে রিমুভ। তার মানে তার কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়াল টু 0 করবো, 0 করলে সুন্দরভাবে কার কার ভ্যালু পেয়ে যাব? এইচ আর কে এর ভ্যালু পেয়ে যাব। বুঝতে পারলে? লেখো 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 লেট দ্য অরিজিন বি মুভড, let the origin O be moved O dash H comma K, লেখো let the origin O be moved O dash H comma K, লেখো then the new axis is O dash X dash and O dash Y dash, then the new axis is O dash X dash and O dash Y dash, লেখো then we know X equal to কি শিখেছি X dash plus H আর Y equal to শিখেছি Y dash plus K, এটুকু শিখে ফেলেছি। লেখো hence equation 1 becomes, লেখো hence equation 1 becomes, 1টা কি হয়ে যাবে বলো? 2 of x dash plus h এর হোল স্কোয়ার মাইনাস 3 of y dash plus k এর হোল স্কোয়ার মাইনাস 4 of x dash plus h মাইনাস 12 of y dash plus k ইকুয়াল টু 0। এবার তোমার কাজ হবে এইটাকে সাজিয়ে গুছিয়ে ঠিক এইরকম একটা ইকুয়েশানে, এইরকম টাইপের একটা ইকুয়েশানে কনভার্ট করো, যেখানে এক্স ড্যাশের স্কোয়ার থাকবে, ওয়াই ড্যাশের স্কোয়ার থাকবে, এক্স ড্যাশ থাকবে, ওয়াই ড্যাশ থাকবে, আর কনস্ট্যান্ট থাকবে থাকবে, এরকম একটা ইকুয়েশান আমাকে সাজিয়ে দাও।
10 मिनट। বলো কত এসছে? झटपट बोलो अनुश्री बोलो सिम्प्लिफिकेशन करे एक्स डैशर कोएफिशिएंट आनबे वाई डैशर स्क्वायर कोएफिशिएंट आनबे एक्स डैशर कोएफिशिएंट आनबे और वाई डैशर कोएफिशिएंट आनबे और यदि कन्स्टैंट टार्म থেকে থাকবে आनबे। হলো নাইম বলো অনুশ্রী এসছে? ওই যে এইরকম সাজা ঠিক এইরকম টাইপ মানে এক্স ড্যাশের স্কোয়ারের ওয়াই ড্যাশের স্কোয়ার টার্ম থাকবে, এক্স ড্যাশ থাকবে, ওয়াই ড্যাশ থাকবে আর সাম কনস্ট্যান্ট টার্ম থাকবে। কনস্ট্যান্ট টার্ম মানে এইচকে ওয়ালা টার্মগুলো থাকবে। এত সময় লাগবে না, সময় পাবে না, দেখো আমি করব। অনির্বাণ বলো। হ্যাঁ হাতে স্পিড থাকবে কিন্তু নাহলে বলো। डैश स्क्वायर तारपर 3y डैश स्क्वायर 4h एक बार नहीं बोलो ना एक्स डैशटा कमन नहीं बोलो ना हाँ बोलो स्क्वायर माइनस 3y डैश स्क्वायर এটা 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 মাইনাস এটা মাইনাস আচ্ছা 1 মাইনাস h মাইনাস 6y ড্যাশ ব্র্যাকেটের মধ্যে k প্লাস 2 प्लस 2h स्क्वायर h डैश स्क्वायर ना h स्क्वायर तारपर माइनस 3k स्क्वायर माइनस 12k और किछु 4h वाला टार्म अच्छा ठीक है এটা কি সবাই কিন্তু माइनस 4h वाला टार्म গেল কোথায় माइनस 4h
-4 এটা কি সবাই এসছে? এটাকে করলে বলো সবাই অনুশ্রী এটা এসছে? আচ্ছা একটু ধরো তো।